হ্যালো বন্ধুরা, আমি সোমলতা। আবারও একটা নতুন কেকের গল্প তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম দ্য কেক স্টোরিজের তরফ থেকে। আমি চেষ্টা করি প্রত্যেকদিন নতুন নতুন ভাবে নতুন নতুন গল্প তোমাদের সঙ্গে বলার। তো আজকেও আরেকটা গল্প বলবো। তো তোমরা তো জানোই যে আমি কিভাবে চকলেট কেক বানাই। তো প্রত্যেকদিনই তোমরা দেখতে পারো যে আমার ভিডিওতে কিন্তু এক এক দিন এক এক রকমের আলো থাকে। তার একটাই কারণ যে কেকের অর্ডার কিন্তু সব সময় আগের দিনই আসে তার কিন্তু কোনো মানে নেই। কোনো সময় 2 দিন অ্যাডভান্সও আসে, কোনো দিন 1 মাস অ্যাডভান্সও আসে, আবার কোনো দিন ইনস্ট্যান্টও আসে। তো যেরকম কেকের অর্ডার আসে আমি আমার কাজের একটু টাইমিংটা বুঝে নিয়ে সেই কেকটাকে রেডি করি। যদি আগের দিন কেকের অর্ডার আসে তাহলে চেষ্টা করি যে সেই দিনকে রাতের মধ্যেই ফুল কেকটাকে রেডি করে ফ্রিজিং করে দেওয়া। যদি তারও 2 দিন আগে কেকের অর্ডার আসে তাহলে চেষ্টা করি যে আগের দিন সকাল বা দুপুর বা বিকেলের মধ্যে কেকটাকে ফ্রিজিং করে নেওয়া। কারণ যেরকম গরম এবছর পড়েছে তার সাথে যেরকম হিউমিডিটি, তাতে কেক একটু বেশি ঠান্ডা হলে কেকটা ডেলিভারি দিতে খুব সুবিধা হয়। আর যদি রাতের বেলা অর্ডার আসে তাহলে তো খুব আর্লি মর্নিং মানে 5টা-6টায় ঘুম থেকে উঠে কেকের কাজ করতে হয়, করে তারপর কেকটাকে প্রপারলি ফ্রিজ করতে হয়। অন্তত 2-3 ঘন্টা 4 ঘন্টা ফ্রিজিং না করলে সেই কেক দেওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়, আর সেই কেকের কিন্তু খুব একটা ভালো টেস্টও আসে না। কেক যত ফ্রিজে ঠান্ডা হবে, ধরে নাও মিনিমাম 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, সেটা যদি একটু বেশিও হয় তাহলে ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু আবার আমি ফ্রিজিংয়ে ঠান্ডা করি না। তো ওইটুকু মেনটেন করলেই আমার কেকটা খুব সুন্দর হয়ে যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চকলেট কেকের ওপরে সাদা ক্রিম, তার সঙ্গে একটু স্কাই ব্লু কালারের ক্রিম লাগিয়েছি। একটা তো এফেক্ট দিই। আর এখানে কিন্তু সামনে একটা সুন্দর স্টিকার লাগিয়েছি, একটা খুব সুন্দর অরেঞ্জ কালারের একটা ফ্লাওয়ার, তার সঙ্গে একটু জেপসি ফ্লাওয়ার রয়েছে, আর একটা সুন্দর ট্যাগ আছে। এটা কিন্তু বাবার জন্মদিনের জন্য করা একটা কেক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ারও করো। আর যদি আমার ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো, সেটা আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে পিন পোস্টেই পেয়ে যাবে তোমরা। তো এখানে এখানে আরেকটা জিনিস বলি, এখানে যে জিপসিগুলো ইউজ করেছি সেটাগুলো কিন্তু আমাদের লোকাল জিপসি। আরেকটা হয় হচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর জিপসি। তো সবকটাই কিন্তু আলাদা আলাদা হয়, সবকটা ফ্লাওয়ারের ক্ষেত্রেই কিন্তু লুকসটা একটু আলাদা আলাদা হয়। তো তোমরা অবভিয়াসলি বলো। আর হ্যাঁ, এখানে আমি করতে করতে মনেও পড়লো যে এখানে আমি গোল্ডেন ফক্স বল, এগুলো কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল বল হয়, সেটা ইউজ করেছি। একটু পালস ইউজ করেছি, তোমরা তো জানোই পালস ইউজ করতে কত ভালো লাগে।